আসসালামু আলাইকুম। এখন আমি আছি আমাদের বেগুনের প্রজেক্টে। তো বেগুনের প্রজেক্টে হারভেস্ট করার প্রায় সময় হয়ে গিয়েছে। তো একটা আপডেট আপনাদেরকে দেখাই যে আমরা যে বেগুনটি এখন গাছের কি বর্তমান কন্ডিশন এই দেখেন। আমাদের এখন যদি হারভেস্ট করি এটাই হবে আমাদের প্রথম হারভেস্ট। আমাদের এই প্রজেক্টটা এই প্লটটা শুরু করার পরে এখন পর্যন্ত আমরা হারভেস্টে যাইনি। তো এখন আমরা যেটা চাচ্ছিলাম যে 50 থেকে 55 দিনের মধ্যে আমরা হারভেস্ট করব। তো আলহামদুলিল্লাহ সেটা হয়ে যাচ্ছে। আমরা সেই সময়ের মধ্যে আমরা হারভেস্টের করতে পারতেছি। তো প্রতিটি গাছই আমাদের কম বেশি বেগুন চলে আসছে, কিন্তু এটা দেখাই আপনাদেরকে, এটা দেখেন। আর প্রথম হারভেস্টের সময় আপনার বেশি হারভেস্ট করা যায় না, আপনারা সবাই জানেন। প্রথমে দেখা যায় প্রজেক্টে অল্প কিছু থেকে শুরু হয়, তারপরে ধীরে ধীরে পরিমাণ বাড়তে থাকে। আর প্রথমে ফসল কম হওয়ার জন্য যে আপনারা হারভেস্ট করবেন না সেটা কিন্তু না, আপনাদের হারভেস্ট করতে হবে। কারণ হচ্ছে এই যে ফলটা হচ্ছে গাছের পুঞ্জীবিত যে শক্তি, সে শক্তি থেকে এই যে ফলটা হয় এখানে। আর যখনই আপনি হারভেস্টটা করে ফেলবেন, হারভেস্ট করার পরবর্তীতে আপনার ওইখান থেকে ফসল কিন্তু আরও বাড়তে থাকবে। আর যদি আপনি এখানে রেখে দেন তাহলে কিন্তু আপনার এটা পরবর্তীতে ফ্রুটটা আসে না। সেই জন্য আপনার প্রথম হারভেস্টের সময় একটু খেয়াল রাখা উচিত, যতটুকুই আপনার আসবে ফসল সেটা তুলে ফেলতে হবে। তুলে ফেলে আপনি সেল করেন অথবা যা করেন সেটা আপনার বিষয়, কিন্তু এখানে তুলে ফেলতে হবে। তুলে ফেললে আপনি কাঙ্ক্ষিত মানের প্রোডাকশনগুলো পাবেন। এবং দেখেন এই যে আরেকটা চমৎকার একটা ফল এখানে হয়েছে, মাশাআল্লাহ। দেখাই যদি, এই যে দেখেন কত বড়। এটা আমার ধারণা 150 থেকে 200 গ্রাম পর্যন্ত হয়ে গেছে, একটু বেশিও হতে পারে। তো আর কিছুদিন রাখলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা হবে কত 300 গ্রাম, 300 থেকে 350 গ্রাম পর্যন্ত একটা বেগুনের ওয়েট হবে। এই ছিল মোটামুটি আজকের ফসল তোলার আগের আপডেট। আর পরবর্তীতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।